মানুষের জীবন আসলে অনেক বেশি পরিবর্তনশীল। মানুষের জীবন যে কখন কোন দিকে মোড় নেয় আমরা কেউই বলতে পারি না, কেউই জানি না। ঠিক তেমনই আমি যে খুব সাধারণ একটা মেয়ে, কখন যে আমার চিন্তা ভাবনা, আমার সব কিছু আস্তে আস্তে পরিবর্তনশীল হতে লাগলো, এগুলি অনেক কিছুই আমার ধারণার এবং জানার বাইরে ছিল। আমি নিজেকে এখন পর্যন্ত হয়তো বা ওইভাবে উপলব্ধি করতে পারি নাই, চেষ্টা করছি মাত্র। তো আজকে আমি শুরু করছি কায়রো সিটি থেকে। এখানে একটি ঐতিহাসিক জায়গা। তো কায়রো সিটির অনেক কিছুই দেখার আছে, যা আমরা একদিনে বা এক মুহূর্তে বা এক মাসে হয়তো বা দেখে শেষ করার মতো না। তো আমি চললাম আজকে আমার মেয়ে, আমার ছেলে, আমার সন্তানদের নিয়ে আমার জীবনের পথ চলার একটা নতুন ধাপ। ওদের নিয়ে হেঁটে চলছি কোনো একটি অচেনা অজানা শহরে, অজানা দেশে। সব কিছুই হবে ইনশাআল্লাহ। তো আজকে ওদের মনে চাইলো যে মিষ্টি ট্রাই করব বাচ্চাদের। তো এখানে আমরা যেখানে থাকি, মাস্ট্রিদের সাথেই থাকি। ওদের বাসায় যে মেয়েরা আছে ওরা খুবই হেল্পফুল এবং খুবই প্লয়েড। ওদেরকে আমি ওদের ভাষায় বোঝানোর ট্রাই করলাম যে এখানে মিষ্টি পাওয়া যায় কিনা। তো আমার দেশের কিছু মিষ্টির ছবি ছিল আমার কাছে, সেই ছবি আমি ওদেরকে দেখানোর পরে ওরা মনে করছে যে এই খাবারটা হবে। এই খাবারটার নাম আসলে মাছরি কী বলে আমি এখনও পুরোপুরিভাবে বুঝতে পারিনি। তো ওরা এটাকে বলে জিলেবি। তো জিলেবি ওরা সুগার মানে ওরা চিনি দিয়ে ট্রাই করে, চকলেট দিয়ে ট্রাই করে, স্ট্রবেরি ফ্লেভার দিয়ে ট্রাই করে, বিভিন্ন কিছু দিয়ে ট্রাই করে। তো আমাকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে যেটা দেখালে এটা ওরকমই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখা যেতে পারে কেমন হয় খেতে। তো আর কি, এটার দাম নিয়েছে 10 টাকা। তো আমরা খেলাম, খারাপ না মোটামুটি, আমাদের দেশে বড়া পিঠার মতো। পিঠার উপরে আসলে চকলেট দেওয়া। দেন আমার খাওয়া শেষ করে আমরা একটু এই রাস্তাটা হাঁটলাম। এই রাস্তাটা খুবই একটি ঐতিহাসিক রাস্তা। এই রাস্তাটার নাম হলো দ্য মুইজ স্ট্রিট। এটা নিয়ে অনেক ইতিহাস আছে যা আমার এখনও পড়া হয়নি, হয়তো আমি পড়বো এবং পরে সবাইকে জানাতে পারবো। তো এখানে রাত্রিবেলা হয়তো বা মানে খুব একটা রাত না, তখন সন্ধ্যা একদম মাগরিবের কিছুক্ষণ পরই। তো আমার বাসার পেছনেই এই রোডটা বলতে গেলে। তো আমি ওদের সাথে আসলাম। আমাদের এখানে যেহেতু বান্ধবী হয়েছে, ফ্রেন্ড হয়েছে, সবই মাস্টি মেয়েরা, ওদের ভালোই লাগে আলহামদুলিল্লাহ। তো ওদের নিয়ে একটু বললাম যে চলো দেখে আসি। দেন দেখলাম যে এখানে বিনোদন হচ্ছে রাস্তায়, হয়তো পর্যটক যারা আসছে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা মাত্র ওদের। অনেক ধরনের মানুষের নিয়ে আমাদের অনেক ধরনের ধারণা থাকে। তার মধ্যে আমরা মাছরি সম্পর্কে অনেকে অনেক কিছুই আমাকে বলেছে, তার মধ্যে আমিও অনেক সময় মনে করেছি এরা একটু কেমন, এরা একটু বদমেজাজি। তো যাই হোক, আসলে আস্তে আস্তে চলতে চলতে অনেক কিছুই জানা যাবে। এদের শহরটা অনেক বেশি পুরানো, কিন্তু অনেক বেশি আলোকিত, লাইটিং। এই যে হয়তো ওরা ক্রিসমাস নিয়ে অনেক প্ল্যান করে, জানি না আসলে ওদের এত কিছু কেন করছে ক্রিসমাস নিয়ে, আই ডোন্ট নো। তবে আলোকিত, অনেক সাজানো, সব কিছুই আসলে পর্যটকদের আকর্ষণ করার জন্য চেষ্টা মাত্র। ভালোই ছিল দিন।